তাহলে কি মেগাস্টার শাকিব খানের আসন্ন রোজার ঈদের সিনেমাটার নাম সহ ডিরেক্টর সহ সকলের কথা জেনে গেলাম। সিনেমার নাম কি হতে চলেছে, কি ধরনের গল্প হতে চলেছে, সব কিছুরই একটা আঁচ কি তাহলে এই ভিডিওতে তোমাদেরকে দিতে পারবো? আসল কথা আমি দিচ্ছি না, আপডেটগুলো দিয়েছে সমকাল, বাংলাদেশের সমকাল বলে পত্রিকাটি, এবং তারা এত ডিটেলসে লিখছে। আমি একটু আগে একটা ভিডিও বানিয়েছি, সেখানে তোমাদেরকে বলেছিলাম যে সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই নতুন প্রজেক্টটির সাইনিং করার কথা মেগাস্টারের, এরকমই খবর আমাদের কাছে এসেছে, সত্যি মিথ্যে জানি না। তবে সমকাল পত্রিকা জানাচ্ছে যে অলরেডি নাকি তাদের সাইনিং হয়ে আছে, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা অর্থাৎ অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা জাস্ট বাকি আছে। চলো একদম দেরি না করে আমরা দেখি সমকাল এই নিউজটি করেছে, আমরা এই নিউজটি পড়বার চেষ্টা করি। রাজ নয়, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমায় শাকিব খান, এখানে রাজ নয় মানে শরীফুল রাজের কথা বলা হচ্ছে। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার পা রাখছেন বড় পর্দায়। তার প্রথম চলচ্চিত্রের নাম ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, ট্যাগলাইন আমি কালা। ঢাকার 90 দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত হবে এই সিনেমার কাহিনী, অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে। পরিচালনার পাশাপাশি ছবির ভাবনা এবং নির্মাণে আবু হায়াত মাহমুদের সঙ্গী হয়েছেন লেখক মেজবাউদ্দিন সুমন, যিনি এই ছবির চিত্রনাট্য লিখেছেন। প্রথমে গুঞ্জন ছিল ছবিটিতে থাকছেন শরীফুল রাজ এবং মোশাররফ করিম। সে সময় পরিচালকদের পক্ষ থেকে বিষয়টি পুরোপুরিভাবে অস্বীকার করা হয়নি। তবে বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির নির্মাতা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র কালা জাহাঙ্গীরের ভূমিকায় থাকছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। প্রাথমিক কথাবার্তা, পারিশ্রমিক সহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়ে গেছে বলে নিশ্চিত করছে সংশ্লিষ্ট একটি সূত্র। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা। ওকে 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 তার মানে রেমুনারেশন নিয়ে কথা হয়েছে, মেগাস্টার গল্প শুনেছেন, আর এখন আনুষ্ঠানিক চুক্তি মানে সাইনিংটা বাকি আছে, যেটা হওয়ার কথা আজকে। এই সিনেমাটি 2025 সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই মোতাবেকই শাকিব খানকে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালিতে এটা 2026 হবে মোস্ট প্রবাবলি। ছবিতে শাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। সূত্র বলছে মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ শেষ, তার শিডিউলও নিশ্চিত। সিনেমাটিতে আরও অভিনয় করবেন দেশের খ্যাতনামা অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিম। ছবির গল্পে উঠে আসবে 90 দশকের ঢাকার অপরাধ জগতের বাস্তব চিত্র, যেখানে কালা জাহাঙ্গীর নামে এক ভয়ঙ্কর এবং আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য। আরে বাপরে, সমকাল অনেকগুলো আপডেট প্রোভাইড করেছে। এই আপডেট সবগুলো যদি সত্যি হয় তাহলে তো অনেকগুলো আপডেট সমকাল দিয়েছে, এটা বলতে হবে। কি ধরনের গল্প, সিনেমার নাম কি, মেগাস্টারের চরিত্রের নাম কি, নায়িকা কে থাকছেন, অনেক কিছু আপডেট দিয়ে দিয়েছে। তো এবার দেখবার ব্যাপার এটাই, সব কিছু ঠিকঠাক থাকলে এই আপডেট সত্যি আপডেট কিনা আমরা আজকের মধ্যেই জানতে পারবো। এবার দেখা যাক কি হয়। আমরা যা যা এক্সপেকটেশনের মধ্যে রেখেছিলাম যে এনার সঙ্গে কাজ আসতে পারে, এনার সঙ্গে কাজ আসতে পারে, সেগুলো থেকে একেবারে হাটকে একদম বাইরে গিয়ে মেগাস্টার শাকিব খান নতুন একটা ছবি নিয়ে আসছেন। মানে যদি এই প্রজেক্টটা সত্যি হয়ে থাকে, যদি সমকালের করা এই প্রতিবেদনের মধ্যে অথেন্টিসিটি থেকে থাকে, তবে সমকাল এতটা খুব ইজিলি একটা ভুল খবর করে দেবে বলে তো আমার মনে হচ্ছে না। এবার দেখা যাক কি হয়। তবে ঈদের সময় যে ধরনের গল্প মানুষ দেখতে পছন্দ করে, এটা একটা আন্ডারওয়ার্ল্ডের গল্প। ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, 90 দশকের ঢাকাকে দেখানো হবে এবং সেখানে একজন সন্ত্রাসীর চরিত্র উঠে আসবে, সত্য ঘটনা অবলম্বনে খানিকটা তৈরি হবে। সো এই ধরনের গল্প কিন্তু মানুষ পছন্দ করে ঈদের সময়টাতে। দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য এটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।